নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ আপনাদের কাছে এলাম কতগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে। আমাকে যারা চেনেন বা চেম্বারে এসেছেন রিসেন্ট টাইমসে হয়তো শুনেছেন আমি অনেক দিন ধরেই বলছিলাম এরকম একটা প্ল্যানের কথা যে আমি কাউন্সেলিং এবং আপনাদের কিছু কিছু খুব প্রশ্ন থাকে আমার কাছে যেগুলো জ্ঞাতব্য বিষয় থাকে, বিশেষত সন্তান মানুষ করার ক্ষেত্রে সেটা আমি হয়তো সবাইকে একসাথে চেম্বারে অ্যাড্রেস করতে পারি না। সেজন্য ভেবেছিলাম যে একবার এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের কাছে আসবো যাতে অনেকের কাছে পৌঁছতে পারি এবং আপনারাও দরকারে এটা এই জানকারিটা সবার মধ্যে পৌঁছে দিতে পারেন। সন্তান যখন প্ল্যানিং করেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার শারীরিক প্ল্যানিংয়ের থেকেও মানসিক প্ল্যান। আমরা আমাদের স্বামী স্ত্রীর খেলাঘরে পুতুল চাই এবং সেই পুতুলটা হলো আমাদের সন্তান, তাকে আমরা অনেক ভালোবাসি, আদর করি, সেও আমাদের একটা মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ আমাদেরকে সে পেতে দেয়। কিন্তু এই সময়টা অনেকে খুব টেনশনে ভোগেন বা বুঝে উঠতে পারেন না যে এই সন্তানকে কিভাবে আপনারা বিশেষত মানসিকভাবে সুন্দর একটা পরিবেশ দিয়ে বা একটা ঠিকঠাক জায়গায় ধীরে ধীরে বড় করে তুলতে পারবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আগেও ছেলে মেয়ে হতো সংসারে, অর্থাৎ আমরা যারা জেনারেশন দেখেছি, হয়তো আমাদের দাদু দিদিমার জেনারেশন দেখেছি, তারপরে আমাদের বাবা মার জেনারেশন দেখেছি, তারপরে দেখেছি এখনকার ছেলেমেয়েরা যারা মা বা বাবা হতে চলেছে তাদেরকেও দেখছি। একটা ভীষণ পরিষ্কারভাবে বোঝা যায় যে জেনারেশন গ্যাপের যে ছোঁয়াটা সেটা বোধহয় বাচ্চা কাচ্চা মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে প্রথম পরিলক্ষিত হয়। কথাটা শুনতে মনে হচ্ছে ওভার সিম্পলিফিকেশন, কিন্তু যখন আমরা চারদিকে আমাদের আশপাশের এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছি যে একজনের বাচ্চাকে এরকমভাবে মানুষ করা হচ্ছে বা তাকে এগুলো দেওয়া হচ্ছে, তখন আমাদেরও ইচ্ছে করে যে আমরাও সবটা দিই। তো এটা নিয়ে যখন বলবো তখন প্রথম আমি মনে রাখতে বলবো যে বাচ্চা আপনার ইনভেস্টমেন্ট নয়। আপনি যখন একটা সন্তান নিতে যাচ্ছেন তখন আপনি কনসেন্ট্রেট করুন ওই মাতৃত্ব বা পিতৃত্বের আনন্দটুকু আর সেই বাচ্চাটাকে সুন্দরভাবে তাকে একটা কনফিডেন্ট করে ভবিষ্যতের পৃথিবীর উপযোগী করে বড় করে তোলাটা হচ্ছে আপনার কাজ। দুটো দিকেই দুজনের পক্ষেই, অর্থাৎ একদিকে বাবা মার ভিউ পয়েন্ট আর একদিকে সন্তানের ভিউ পয়েন্ট, এই জায়গাটায় একটা আপনাদের বুঝতে হবে যে সন্তান আপনার কাছে এসেছে তার জন্য আপনার কি করা উচিত, আর আপনি যখন সন্তান মানুষ করছেন কি কি আপনার না করা উচিত, যাতে এই সম্পর্কটা সর্বাঙ্গ সুন্দর থাকে এবং ভবিষ্যতেও কোনো বিশেষ কমপ্লিকেশন এতে না দেখা যায়। অনেকেই ভাবে যে একদম ছোট বাচ্চারা তাদের যে চাহিদা সেটুকু মিটিয়ে দেওয়াই ভালো, কারণ না মিটিয়ে দিলে বাচ্চা কাঁদে, কান্না শুনতে কারো ভালো লাগে না, বাড়ির বড়রাও ধেয়ে আসেন যে বাচ্চা কাঁদছে কেন, যেটা চাইছে দিয়ে দাও, কোলে উঠতে চাইছে কোলে নাও, তুমি একটুখানি যারা একদম দুগ্ধপোষ্য শিশু তাদেরকে একটু ব্রেস্ট ফিড করে দাও, অর্থাৎ বাচ্চা কাঁদতে পারবে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে কান্নাটা বাচ্চাই কাঁদবে। বাড়িতে যদি সদ্যজাত শিশু থাকে বাচ্চার বাবা তো কাঁদবে না, পাড়া প্রতিবেশী যদি কান্নার আওয়াজ পান সেটা বাচ্চার কান্নার আওয়াজই পাবেন। সুতরাং বাচ্চা একদম কাঁদবে না এটা কোনো রকম সত্যিকারের মেনে নেওয়ার বিষয় হতে পারে না। এখানে আমি বলি যে আঁতুড়ে বাচ্চারা যখন দুধ কম পায় তারা কাঁদে, এবং আগে যখন গ্রামে গঞ্জে বা মফস্বলে আঁতুড় ঘরটা খুব দূরে রাখাই হতো এই কারণে যে আঁতুড়ে বাচ্চা যখন দুধ কম পায় ভীষণ কাঁদে, তার কান্নাতে বাড়ির পুরুষদের বিশেষ করে নিদ্রা বা বিশ্রাম ব্যাহত হয়, সেই জন্য মা বাচ্চা সহ আঁতুড় ঘরে অনেকটা দূরে থাকতো। তারপর যখন দুধ ভালো মতো ফ্লো হয়ে যায় সে সময় আর কান্নাকাটিটা কমে আসে। এখন হয়েছে কি আঁতুড় ঘরটা আর দূরে নেই, আমরা বাচ্চাটাকে নিয়ে এসেছি ঘরের মধ্যে, আর কান্না সহ্য করতে পারছি না, এবং যে মাটি নতুন মা হলো যে মেয়েটি তার উপর তখন চাপ সৃষ্টি করা হয়, বাচ্চা কাঁদছে কেন, তোমার দুধ হচ্ছে না, বাচ্চাকে দাও, ব্রেস্টে দাও। তো বাচ্চা কখনো কখনো কোলে ওঠার জন্যও কাঁদে এবং বাচ্চা বায়না করে। এটা বুঝতে হবে যে সব সময় কাঁদলেই তুমি যদি তাকে ব্রেস্ট মিল্ক দিয়ে দাও সে কোলে ওঠার জন্য কাঁদবে, এটা একটা সর্ট অফ বার্গেন, অর্থাৎ বাচ্চারা কিন্তু বার্গেন করাটা তার সদ্যজাত অবস্থা থেকেই শিখে যায়।
এগুলো ছোট ছোট চাহিদা, একটু কোলে নিয়ে নিলাম, একটু ব্রেস্ট ফিড দিয়ে দিলাম, এগুলো তো খুব একটা অসুবিধে কিছু হয় না। কিন্তু তুমি যদি সেই জিনিসটা বাচ্চাটা যেরকম বড় হচ্ছে মেনটেন করে যাও, অর্থাৎ এখন কোলে নিলাম, কাঁদলেই কোলে নিলাম, কান্নাটা থামালাম, কিছুদিন বাদে যেটা চাইছে সেটাই তাকে দিতে শুরু করলাম, আজ একটা ক্যাডবেরি চাইছে সেটা দিলাম, কাল সে তার চাহিদাটা আরও বড় হলো, একটা খেলনা চাইছে সেটা দিলাম। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে সন্তান যখন ছোট থাকে তার চাহিদা ছোট থাকে, সে যখন বড় হয় তার চাহিদা বাড়তে থাকে। চাহিদা মিটিয়ে ফেলাটাই বা তাকে কাঁদতে না দেওয়াটাই কিন্তু একমাত্র সমাধান হতে পারে না। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে একটা সন্তান একদম ছোট থেকে, নবজাত অবস্থা থেকে যখন বড় হচ্ছে, আমাদের কিন্তু প্রথম থেকেই খুব সাবধান থাকতে হবে যে বাচ্চাকে আমরা যেন তার ব্ল্যাকমেইলিংয়ে আমরা গিভ ইন না করি, অর্থাৎ সে যা চাইছে সেটাই আমি দিতে না থাকি। আজকে সে যখন ছোট, তার চাহিদাগুলো ছোট, সবাই মিলে মিটিয়ে দিচ্ছি, কারোরই খারাপ লাগছে না বা অসুবিধে হচ্ছে না। কিন্তু এটাই যখন সেই বাচ্চাটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাচ্ছে, এইভাবে তার চাহিদাগুলো আমরা বাড়িসুদ্ধ সবাই মিলে মেটাতে থাকছি, এবং তারপরে তার চাহিদা বড় হতে হতে সে যখন বলছে যে আমাকে মোবাইল ফোন দিতে হবে, অমুক ভার্সন দিতে হবে, অমুক গেমটা যেদিনই বেরোলো সেদিনই কিনে দিতে হবে, অথবা একটা পার্টিকুলার খুব এক্সপেন্সিভ খেলনা আমাকে দিতেই হবে, বা আমাকে এরকম জায়গা হলিডেইংয়ে নিয়ে যেতে হবে, এবং তখন আমরা যখন মেটাতে পারি না বা মনে করি সেই মেটানোটা ঠিক নয়, তখন বাচ্চা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন আমাদের রাগ হয়, আমরা মনে রাখি না যে তাকে এই সব কিছু দেওয়ার অভ্যাসটা কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি। সুতরাং প্লিজ মনে রাখবেন যে যাই চাইছে তাই যদি দিতে থাকি, একটা সময় এরকমই আসবে যখন তার চাহিদাটা আমার আর মেটাতে ইচ্ছে করছে না, কিন্তু আমার আর কিছু করারও নেই, কারণ সে তখন ট্যান্ট্রাম করছে। ট্যান্ট্রাম যখন করছে তখন আমরা মারধর শুরু করি, এবং এই যখন মারধর শুরু করি বাচ্চা বিগড়ে যেতে শুরু করে, সে বারমুখী হয়, বাড়িতে এসে বলে না, এবং যেগুলো তার চাহিদা সেগুলো সে বাইরে মেটানোর চেষ্টা করে। এই জায়গাটা অবধি চলে যেন না যায়, তার জন্য আপনাদের একদম শুরু থেকে ভীষণ সাবধানী হতে হবে। স্নেহ, ভালোবাসা, আদর, যত্ন, কেয়ার, এই সবগুলো খুব ইম্পর্ট্যান্ট কথা। তার সঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ যে বাচ্চার চাহিদাগুলোকে লিমিট করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে কোনটা ঠিক কোনটা ভুল। বাচ্চা ফিক্সড ডিপোজিট নয়, এখন তাকে সব দিলাম পরে অনেক ফেরত পাবো এরকম আশা করাটাও যেরকম ভুল, তেমনি আমি আমার অল্প বয়সে অনেক কিছু পাইনি, আমার চাহিদা মেটেনি, আজ আমার সংস্থান আছে, ক্যাপাবিলিটি আছে, আমি বাচ্চাকে সবটা দিয়ে বড় করব, তার মনে যেন দুঃখবোধ না থাকে, এটা একটা খুব ভুল বিষয়। এবং এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে বড় করতে থাকি, তখন দেখা যায় পরে একটা সময় সিচুয়েশনটা হাতের বার হয়ে যায়, এবং আমরা তখন শুধু বাচ্চাকেই বকা দিতে থাকি। এটার থেকে যতটা সম্ভব নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, সম্পর্কগুলোকে সুন্দর রাখবেন, এবং বাচ্চাদের এই যে বার্গেনিং ক্যাপাসিটি, এটাকে একদম প্রথম থেকে মনে রাখবেন। আজকের মতো এটুকুই, পরে আরেকদিন আসবো, সঙ্গে থাকবেন। নমস্কার।